হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও। আচ্ছা, ঘুমানোর সময় ফোন চার্জ দিয়ে ঘুমিয়ে পড়লে কি ব্যাটারির কোনো ক্ষতি হয়? আচ্ছা, ফাস্ট চার্জার দিয়ে যদি আমি ফোন চার্জ করি তাহলে কি আমার ফোনের ক্ষতি হবে? আচ্ছা, ফোন বন্ধ করে চার্জ দিব না ফোন অন করে চার্জ দিব? বাইরে থাকা অবস্থায় যদি আমার কাছে চার্জার না থাকে এবং ফোনের চার্জ কমে যায়, তাহলে কি আমি যে কোনো চার্জার দিয়ে আমার ফোন চার্জ করতে পারবো? আচ্ছা, চার্জে লাগিয়ে কি আমার ফোনটা আমি ইউজ করতে পারবো? ফোন চার্জে দিলে অনেক গরম হয়, এখন আমি কি করতে পারি? এই রকম ব্যাটারি এবং চার্জার রিলেটেড সব ধরনের কোশ্চেন এবং তার অ্যান্সার নিয়ে আজকে আমি মিল্টন হাজির হয়ে গেলাম আপনাদের সামনে। তাহলে চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। প্রথমে কথা বলবো, ফোন চার্জে দিয়ে যদি আমরা ঘুমিয়ে পড়ি তাহলে কি আমাদের ফোনের বা ব্যাটারির কোনো ক্ষতি হয়? হ্যাঁ, ক্ষতি হয়। কিভাবে ক্ষতি হয়? আপনি যখন ফোন চার্জে দিয়ে ঘুমিয়ে পড়েন এবং আপনার ফোন আস্তে আস্তে 100% চার্জ হয়ে যায়, তারপর আপনার ফোনের একটা সেন্সর থাকে, যে সেন্সরটা হচ্ছে আপনার ফোনে আর চার্জ ঢুকতে দেয় না, মানে আপনার ব্যাটারিতে আর চার্জ হতে দেয় না। অন্যদিকে আপনার যে চার্জার, তার তো কাজ শুধু চার্জ দেওয়া, সে চেষ্টা করে আপনার ফোনে চার্জ দিতে। তো এই দুজন ফাইট করতে থাকে আর প্রসেসর তখন কাজ করতে থাকে। প্রসেসর তখন এই সেন্সরকে বলতে থাকে, প্রসেস করতে থাকে আর বলতে থাকে যে তুমি চার্জ নিও না, তুমি ওকে অফ করে দাও। ওদিক দিয়ে চার্জার তার মতো ট্রাই করতে থাকে আপনার ফোনে চার্জ দেওয়ার জন্য। তো এই দুজন ফাইট করতে থাকে। এই ফাইট কিন্তু সারা রাত 5-6 ঘন্টা আপনি মানে যে টাইমটা ধরে আপনি ঘুমান সেই পুরো টাইমটা এই ফাইটটা চলতে থাকে, যেটা আপনার ফোনের জন্য ক্ষতিকর। আপনার প্রসেসর শুধু ইউজ হচ্ছে, আর এরকম ফাইট করতে করতে একটা সময় যে সেন্সরটা আপনার ফোনে থাকে সেইটা আর মানে চার্জকে বাধা দিতে পারে না, চার্জ আপনার ফোনের ভিতরে ঢোকা শুরু করে, আর তখন 100%-এর বেশি চার্জ হয়ে যায় আপনার ফোন, যেটা আপনার ফোনের জন্য মোটেও ভালো না। এই যে সেন্সর আর হচ্ছে আপনার এই চার্জার ফাইট করতেছে আর প্রসেসর ইউজ হচ্ছে, এতে কিন্তু চার্জ আস্তে আস্তে মানে কমতে থাকে। মনে করেন 100% আছে, এই ফাইট করতে করতে 99% হয়ে গেল। ওই সময় আপনার প্রসেসর সেন্সরকে বললো আবার যে চার্জ হইতে দাও, ও আবার চার্জ হইতে দিল, ওই 1% চার্জ হইলো, আবার কিছুক্ষণ পরে সেম 99%-এ নেমে আসলো, আবার 1% চার্জ হইলো। এরকম করতে করতে আপনার ব্যাটারির আয়ু কিন্তু কমতে থাকে। তো এরকম হইতে হইতে আপনার ফোনের যে চার্জ সাইকেল সেটা কিন্তু মানে কাউন্ট হইতে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। আপনি বুঝতেও পারবেন না যে আপনার মানে কত পরিমাণ সাইকেল এরকম চলে যেতে থাকে যদি আপনি রেগুলার ফোন চার্জে দিয়ে ঘুমান। সো বুঝতেই পারতেছেন ফোন চার্জে দিয়ে ঘুমানোটা আসলে ভালো না। আর বর্তমানে আমরা যে ফোনগুলো ইউজ করি এইগুলো যথেষ্ট মানে ফাস্ট চার্জ হয়, হাইয়েস্ট গেলে 1.5 থেকে 2 ঘন্টা সময় লাগে। আর কিছু ফোন তো আছে 1 ঘন্টার ভিতরে চার্জ হয়ে যায়, অনেক ফোন আছে যে 40 মিনিটেও চার্জ হয়ে যায়। তো আমার সাজেশন থাকবে এই চার্জে দিয়ে না ঘুমিয়ে আপনি মানে ঘুমাতে যাওয়ার আগে কিছুক্ষণ চার্জ দিয়ে ফোন 100% করে তারপরে ঘুমান, অথবা ঘুম থেকে উঠে তারপর ফোনটা চার্জে লাগিয়ে আপনার কাজগুলো আপনি শুরু করুন, আপনার দিনটা আপনি শুরু করুন, সেটা আপনার জন্য বেটার হবে। এবার কথা বলবো ফাস্ট চার্জার নিয়ে। আমরা অনেকেই মনে করি ফাস্ট চার্জার দিয়ে চার্জ করলে আমাদের ফোনের ব্যাটারি ক্ষতিগ্রস্ত হয়। আসলে এটা একভাবে ঠিক, আবার আরেকভাবে ঠিক না। যেমন যদি আপনাদেরকে বিষয়টা আমি বুঝাই বলি, তাহলে হচ্ছে আপনার ফোনের সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে সেটা যদি ফাস্ট চার্জার হয়ে থাকে, সেটা 120 ওয়াট হোক বা 67 ওয়াট হোক বা 30 ওয়াট হোক, যে যত ওয়াটারই হোক না কেন, আপনার ফোনের সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে সেটা দিয়ে যদি আপনি আপনার ফোনকে চার্জ দেন, তাহলে আপনার ফোন বিন্দুমাত্র ক্ষতিগ্রস্ত হবে না। কারণ কোম্পানি সেইভাবেই আপনাকে সেই চার্জারটাই দেয় যেটা আপনার ফোনের জন্য ভালো। সো এইভাবে যদি চিন্তা করেন তাহলে ফাস্ট চার্জার দিয়ে চার্জ করলে আপনার ফোনের কোনো ফোন ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো চান্স থাকবে না। কিন্তু আপনার ফোন সাপোর্ট করে 30 ওয়াট, বাট আপনি 67 ওয়াটের একটা চার্জার দিয়ে আপনার ফোনকে চার্জ দিলেন, সেটা কি আপনার ফোনের জন্য ভালো হবে? আপনি চিন্তা করে দেখেন তো, আপনার ফোন সাপোর্ট করে 30 ওয়াট বা 33 ওয়াট, আর আপনি 60 ওয়াট বা 67 ওয়াটের একটা চার্জার দিয়ে চার্জ দিলেন, এটা তো আপনার ফোনের জন্য ভালো হতে পারে না। আপনার ফোনের আপনার ফোনে একটা সেন্সর দেওয়া আছে যে হচ্ছে ওভার ভোল্ট প্রোটেকশন বা ওভার কারেন্ট প্রোটেকশন, বা 100% চার্জ হয়ে গেলে সেই মানে যে চার্জার হইতে দেবে না, এরকম একটা সেন্সর দেওয়া আছে ফোনে। আসলে সেন্সরটা হচ্ছে সাময়িক সময়ের জন্য আপনাকে রক্ষা করতে পারে, এটা লং টাইম আপনাকে রক্ষা করতে পারবে না। সো এই জিনিসটা মাথায় রাখতে হবে। আপনার ফোনের সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে সেই চার্জারটা দিয়ে আপনাকে চার্জ দেওয়ার চেষ্টা করতে হবে সব সময়। মাঝে মধ্যে যদি খুব বিপদে পড়ে যান তখন 2-1 দিতে পারেন, বাট রেগুলার যদি দেন সেটা আপনার ফোনের জন্য আসলে ক্ষতিকর। সো আমি সবসময় সাজেস্ট করবো যে চার্জারটা আপনার ফোনের সাথে আসছে সেই চার্জারটা দিয়েই চার্জ দিবেন সবসময় আপনার ফোনকে, তাহলে আপনার ফোন সবচাইতে ভালো থাকবে। অনেকে চিন্তা করেন ফোন অন করে চার্জ দিব না ফোন অফ করে চার্জ দিব, কিভাবে চার্জ দিলে ফোন ভালো থাকবে। আসলে এটা আপনার উপরে ডিপেন্ড করে। আপনার যদি ইচ্ছা হয় আপনি ফোন অন করেও চার্জ দিতে পারেন, ফোন অফ করেও চার্জ দিতে পারেন, এতে আপনার ফোনের উপর কোনো প্রভাব পড়বে না। কিন্তু এই ফোন বারবার অন অফ করার কারণে আপনার প্রসেসর, র্যাম, মানে আপনার ফোনের উপরে প্রেশার পড়বে। ব্যাটারির উপর কোনো প্রেশার সেরকম পড়বে না, বাট ফোনের উপর খুব প্রেশার পড়বে। বা কারণ হচ্ছে ফোন অফ করে সেটাকে আবার অন করতে ফোনের উপর কিন্তু প্রচুর প্রেশার পড়ে। সব কিছু নতুন করে আবার অন করতে হয়, প্রত্যেকটা সফটওয়্যারকে প্রসেস করতে হয়, ফোনের মেমোরিতে, গ্যালারিতে যা যা আছে সব কিছুকে আবার রিফ্রেশ করতে হয়।
মানে বুঝতেই পারতেছেন ফোন তখন একদম ফুল মুডে কাজ করে। খেয়াল করবেন ফোন অন করার পরে কিন্তু একটু স্লো কাজ করে, কারণ তখন তার ভিতরে সব কিছু প্রসেস হইতে থাকে। তো এইটা যদি আপনি বারবার করতে থাকেন তাহলে ফোনের প্রসেসর, র্যাম, স্টোরেজ এইগুলোর উপরে খুব প্রেশার পড়ে। আর এইগুলোকে সাপোর্ট দিতে যায়, মানে আপনি যদি রেগুলার করতে থাকেন এই জিনিসটা, এই যে দিনের মধ্যে মনে করেন আপনি 2 বার চার্জ করেন বা 1 বার চার্জ করেন, সেই সময় তো আপনার ফোন অফ করতে হয়, পরে আবার চার্জ হয়ে গেলে আপনি আবার অন করেন, এরকম করতে করতে ডেইলি অন অফ করতে করতে এই যে ব্যাটারি, এই ব্যাটারিটার উপরেও আস্তে আস্তে প্রেশার পড়া শুরু হবে। কারণ আপনার ফোন যখন ফুল লোডে কাজ করবে আপনার ব্যাটারিও কিন্তু আপনার ফোনকে সেইভাবে পাওয়ার দিয়ে সাপোর্ট দিতে হবে। তাহলে বুঝতেই পারতেছেন অন অফ করে চার্জ দিবেন না অন করে চার্জ দিবেন এটা সম্পূর্ণ আপনার ইচ্ছা, কিন্তু এই বারবার অন অফ করার কারণে ফোনের উপর প্রচুর প্রেশার পড়ে। মনে করেন আপনি বাইরে কোথাও গেছেন, আপনার সাথে আপনার চার্জারটা নিতে আপনি ভুলে গেছেন, তখন কি আশেপাশে যে চার্জারটা আপনি পাবেন সেটা দিয়ে চার্জ দেওয়া ঠিক হবে কি না? এই বিষয়টা হচ্ছে, হ্যাঁ আপনি তো বিপদে পড়ছেন, আপনার তো ফোন চার্জ দিতেই হবে, আপনি সেক্ষেত্রে চার্জ দিতে পারেন। এটা আপনি মনে করেন 2-1 দিনের বা 1 সপ্তাহ ট্যুরে গেছেন, চার্জার নিতে ভুলে গেছেন, তখন অন্য কারো চার্জার দিয়ে চার্জ দিতেই হবে, কিছু করার নাই। আপনি তো ফোন অফ করলে তো আপনার সমস্যা হয়ে যাবে, তখন তো আপনি চার্জ দিবেনই। কিন্তু রেগুলার, মনে করেন যে আপনি রেগুলার অফিস করেন বা রেগুলার আপনি ইউনিভার্সিটিতে যান, বা আপনার রেগুলার দূরে কোথাও যাইতে হয় আপনার বিজনেস পারপাসে, তো সেখানে গিয়ে আপনার চার্জ দিতে হয়। এরকম রেগুলার যদি আপনার দূরে কোথাও যেতে হয় যেখানে যে আপনার ফোন চার্জ করা লাগতে পারে, সেক্ষেত্রে আপনি অবশ্যই আপনার চার্জারটা সাথে করে নিয়ে যাবেন। কারণ আপনার ফোনের সাথে যে চার্জারটা দেওয়া হয়েছে সেটাই আপনার ফোনকে সবচেয়ে বেস্ট সাপোর্ট দিবে। আর আপনি যদি রেগুলার এরকম ডিফারেন্ট চার্জার ইউজ করতে থাকেন সেটা ফোনের জন্য খুবই খারাপ। আপনি একবার 10 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিলেন, একবার 20 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিলেন, একবার 30 ওয়াট, একবার 67 ওয়াট, এরকম হইলে আসলে মানে ফোনের যে চার্জিংয়ের যে রিদমটা, সেই রিদমটা নষ্ট হয়ে যায়। আর সেন্সারের উপরে প্রচুর প্রেশার পড়ে। হ্যাঁ, মনে করেন আপনার ফোন 30 ওয়াট সাপোর্ট করে, আপনি সেই জায়গায় 60 ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিচ্ছেন, তো সেই ক্ষেত্রে সেই ওভার কারেন্টটাকে স্টপ করতেও ফোনের অনেক কষ্ট হয়। দেখবেন যে বেশি ওয়াটের চার্জার দিয়ে চার্জ দিলে ফোনের অনেক সময় অনেক বেশি গরম হয়ে যায়, যে কারণে আপনার অবশ্যই আপনার সেম একটা চার্জার, মানে আপনার ফোনের সাথে চার্জারটা দিচ্ছে সেটা ক্যারি করা উচিত, অথবা আপনার ওই চার্জারের সাথে মিলিয়ে সেম একটা চার্জার কিনে আপনার অফিসে বা আপনার ব্যাগে রেখে দিবেন, যাতে আপনি যখন দরকার হয় তখন আপনি সকেটে লাগিয়ে চার্জ দিয়ে নিতে পারেন। চার্জে দিয়ে কি ফোন ইউজ করা যাবে? আচ্ছা, চার্জে দিয়ে অবশ্যই ফোন ইউজ করা যাবে, আপনি করতে পারবেন, কিন্তু আপনার ফোনের জন্য সেটা প্রচণ্ড ক্ষতিকর। বিকজ আপনি যখন ফোন চার্জে দেন তখন আপনার ব্যাটারি চার্জ হইতে থাকে, আর যখন আপনি ফোন ইউজ করেন তখন সেই ব্যাটারি কিন্তু আপনার মনে করেন যে 100% ছিল, সেখান থেকে ফোন ইউজ করলে আস্তে আস্তে চার্জ কমতে থাকে, আর আপনি যখন চার্জ দিবেন তখন আস্তে আস্তে চার্জ বাড়তে থাকে। তো আপনি যদি দুইটাই একসাথে করতে থাকেন তাহলে কিন্তু সেটা ফোনের জন্য খুবই ক্ষতিকর। একদিক দিয়ে চার্জ নিচ্ছে, একদিক দিয়ে চার্জ চলে যাচ্ছে, মানে ভিতরের ইলেকট্রনগুলো, ব্যাটারির ভিতরে যে ইলেকট্রনগুলো থাকে সেগুলো তখন আনস্টেবল হয়ে যায়, তখন ফোনের উপর প্রচণ্ড প্রেশার পড়ে। আপনি যে কাজটা করতেছেন সেইটাও ফোন প্রসেস করে, আপনার ব্যাটারি যে চার্জ নিচ্ছে সেইটাও ফোন প্রসেস করে, ফোনের উপরে প্রেশার পড়ে। তো সব দিক থেকে এই চার্জে দিয়ে ফোন ইউজ করাটা ফোনের জন্য খুবই ক্ষতিকর। ফোন চার্জে দিলে আপনার ফোন গরম হয়ে যায়, বা আপনার চার্জার গরম হয়ে যায়, বা ফোন চার্জার দুটোই গরম হয়ে যায়, এক্ষেত্রে আপনি কি করবেন? ওকে, মনে রাখবেন ইলেকট্রিক জিনিসের ক্ষেত্রে হিট মানে গরম সব সময় খারাপ, কিন্তু এই ফোন চার্জে দিলে টুকটাক একটু গরম কিন্তু হবেই, যেহেতু এখানে ব্যাটারির ব্যাপার আছে, ইলেকট্রিসিটির ব্যাপার আছে, একটু গরম হবেই। আপনার চার্জার একটু গরম হবে, ফোনও একটু গরম হবে, বাট সেটা যদি এক্সেসিভ গরম হয়ে যায় যে আপনি ফোন ধরে রাখতে পারতেছেন না, টাচ করলে হাত পুড়ে যাচ্ছে এরকম মনে হচ্ছে, চার্জারের গায়ে হাত দিলে মনে হচ্ছে চার্জার পুড়ে যাচ্ছে, এইরকম হওয়া কিন্তু খুবই ক্ষতিকর। কারণ এই জিনিসটা অনেকগুলো কারণে হতে পারে। দেখা গেল আপনার চার্জারে সমস্যা হয়েছে, সেই কারণে আপনার চার্জার গরম হয়ে যাচ্ছে। দেখা গেল আপনার ফোনের ব্যাটারিতে প্রবলেম হয়েছে, বা আপনার যে পোর্ট দিয়ে, আপনার ফোনের চার্জিংয়ের যে পোর্টটা থাকে, ইউএসবি টাইপ সি বা মাইক্রো ইউএসবি, সেই পোর্টে সমস্যা হয়েছে, সেখানে বা লুজ কানেকশন হচ্ছে, অথবা আপনার সকেটে সমস্যা। এই সমস্যাগুলোর কারণে হচ্ছে আপনার এই চার্জার এবং ফোন এই দুটো গরম হতে পারে, আর ব্যাটারিতে সমস্যার জন্য ফোন অনেক গরম হতে পারে। এখন আপনি এই জিনিসটার জন্য কি করবেন? যে সকেট দিয়ে আপনি চার্জ দিচ্ছেন, সর্বপ্রথম যেটা করবেন, যে সকেটটা দিয়ে আপনি চার্জ দিচ্ছেন সেই সকেটটা থেকে খুলে অন্য একটা সকেটে গিয়ে আপনি চার্জ দিয়ে দেখতে পারেন যে সেম প্রবলেমটা হচ্ছে কিনা। অনেক ক্ষেত্রেই দেখা যায় যে এই ফোন এবং চার্জার গরম হওয়ার প্রবলেমটা সকেট চেঞ্জ করলেই সলভ হয়ে যায়, আর অনেক ক্ষেত্রে হয় না। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, আপনার চার্জার এবং ফোন ঠিক রেখে আপনার যে কেবলটা থাকে, ইউএসবি কেবল যেটা দিয়ে আপনি চার্জ দেন, সেই কেবলটা চেঞ্জ করে দেখতে পারেন। কেবলের সমস্যার কারণে অনেক সময় ফোনের চার্জার এবং চার্জার দুটোই গরম হয়, চেঞ্জ করে দেখতে পারেন।
এখন যদি দেখেন যে না আপনার এই মানে সকেট চেঞ্জ করেও সমস্যার সমাধান হচ্ছে না, আবার চার্জার চেঞ্জ করেও সমস্যার সমাধান, চার্জার না সরি মানে কেবল চেঞ্জ করেও সমস্যার সমাধান হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি চার্জারটা চেঞ্জ করে দেখতে পারেন। কিন্তু খেয়াল রাখতে হবে যে আপনার যেন সেম চার্জার হয়। আপনার ফোন যদি 10 ওয়াট সাপোর্ট করে, মানে আপনার ফোনের সাথে যদি 10 ওয়াটের চার্জার দেওয়া হয়, সেম 10 ওয়াটের একটা চার্জার দিয়ে আপনি চার্জ দিয়ে দেখতে পারেন যে সেম গরমটা হচ্ছে কি না। যদি না হয় তাহলে তো বুঝতেই পারলেন যে চার্জারের সমস্যা। আর যদি দেখেন যে চার্জার চেঞ্জ করার পরেও সেম সমস্যাটা হচ্ছে, চার্জার সকেট কেবল সব কিছু চেঞ্জ করার পরেও সেম প্রবলেমটা হচ্ছে, তাহলে বুঝতে হবে আপনার ফোনের ব্যাটারিতে সমস্যা। তো এইভাবে করে আপনি মানে নিজে বুঝতে পারবেন, আপনি এরকম কিছু জিনিস চেঞ্জ করে করে ইউজ করলে আপনি বুঝতে পারবেন যে কোথায় প্রবলেম হয়েছে, আর তখন আপনি সেই অনুযায়ী স্টেপ নিতে পারবেন। এবার কথা বলবো কিভাবে চার্জ দিলে আপনার ফোন লং টাইম ভালো থাকবে এবং লং টাইম ব্যাটারি ব্যাকআপ দিবে। হ্যাঁ, প্রথমেই বললাম আপনার ফোনের সাথে যে চার্জারটা দিচ্ছে সেটা দিয়েই চার্জ করবেন অলওয়েজ, যে কেবলটা দিচ্ছে সেই কেবলটাই অলওয়েজ ইউজ করবেন, এবং ভালো একটা সকেট ইউজ করবেন, যে সকেটে আপনার কোনো লুজ কানেকশন হয় না, কোনো স্পার্ক হয় না। যেসব সকেটে স্পার্ক হয় বা লুজ কানেকশন হয় সেসব সকেট অ্যাভয়েড করাই বেটার। একটা ভালো সকেট অবশ্যই ইউজ করার চেষ্টা করবেন। এই একটা খারাপ সকেট আপনার ফোন চার্জার দুইটার জন্যই প্রচণ্ড আকারে ক্ষতিকর। তো যাই হোক, যেটা বলতেছিলাম, কীভাবে চার্জ করলে আপনি সবচেয়ে ভালো ব্যাটারি ব্যাকআপ পাবেন এবং লং টাইম আপনার ব্যাটারি ভালো থাকবে। সো এটা বুঝতে গেলে আমাদের প্রথম বুঝতে হবে ব্যাটারি কীভাবে কাজ করে। ব্যাটারিতে দুইটা পোল থাকে, একটা হচ্ছে নেগেটিভ পোল আর একটা হচ্ছে পজিটিভ পোল। এখন সেই পোল থেকে বা আপনি যখন ব্যাটারি চার্জ করেন, একটা পোল থেকে ইলেকট্রনগুলো আর একটা পোলে চলে যায়। মনে করেন আপনার ফোন এখন 0% চার্জ আছে, তখন একটা পোলে হচ্ছে সব ইলেকট্রনগুলো জমা হয়ে আছে। আপনি যখন চার্জ দিবেন তখন এই পোল থেকে সবগুলো ইলেকট্রন আস্তে 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 ওই পোলে চলে যায় এবং সেখানে যায় জমা হয়। এবং আপনি যখন ফোন ইউজ করেন তখন ধীরে ধীরে এই পোল থেকে ইলেকট্রন পাস হইতে থাকে এবং আপনার ফোনকে সে পাওয়ার দিতে থাকে, এবং সেই পাওয়ারে আপনি আপনার ফোনটা ইউজ করেন। এরকম যে কোনো একটা পোলে সবগুলো ইলেকট্রন জমা হয়ে থাকলে এই ইলেকট্রনগুলো কিন্তু আপনার আনস্টেবল অবস্থায় থাকে, মানে তারা স্টেবল থাকে না। এই জিনিসটা আপনার ব্যাটারির জন্য ক্ষতিকর, যে কারণে কখনোই 0% চার্জ আপনার মানে 0% পর্যন্ত চার্জ নামতে দেওয়া উচিত না, আবার কখনোই একদম 100% পর্যন্ত আপনার চার্জ করা উচিত না। মানে আপনার ইলেকট্রনগুলো যাতে মানে হাইলি আনস্টেবল অবস্থায় না থাকে, এইটা প্রিভেন্ট করার জন্য আপনি কখনোই 100% পর্যন্ত পুরোপুরি চার্জ করবেন না, আবার মানে 20%-এর নিচেও নামতে দিবেন না। আপনি খেয়াল করবেন যে ফোনের চার্জ যখন 20%-এর নিচে চলে আসে, ফোন কিন্তু বারবার আপনাকে নোটিফাই করতে থাকে যে আমার চার্জ 20%-এর নিচে নেমে গেছে, আমাকে চার্জ দাও। বারবার কিন্তু এটা সে মানে নোটিফাই করতে থাকে আপনাকে। এই কারণ হচ্ছে এইটা। আবার দেখবেন যে মানে অনেক ফোন আছে, সব ফোন না, যে 80% চার্জ হয়ে গেলেও নোটিফিকেশন দেয় যে 80% চার্জ হয়ে গেছে, এরকম নোটিফিকেশন দিতে থাকে। সো এই জিনিসগুলো হচ্ছে আপনার খেয়াল করতে হবে। আর সবচেয়ে সুইটেবল প্লেস হচ্ছে, মানে একটা স্টাডিতে দেখা গেছে সবচেয়ে সুইটেবল প্লেস হচ্ছে 20 to 80%। আপনার চার্জ যদি এর ভিতরে থাকে তাহলে আপনার ব্যাটারি সবচেয়ে লং টাইম আপনাকে লং ব্যাকআপ দিতে পারবে। এই ব্যাটারি সবচেয়ে ভালো পারফর্ম করে হচ্ছে 50% চার্জ থাকলে, যখন দুই সাইডে ইলেকট্রন সমান সমান থাকে। কিন্তু সবসময় তো 50% রাখা সম্ভব না, সেই জন্য সবসময় চেষ্টা করবেন যে চার্জ যেন 20%-এর নিচে না নামে, আবার যেন আপনি 80%-এর উপরে ওভার চার্জ দিয়ে না ফেলেন। মানে আপনার ব্যাটারি ইলেকট্রনগুলোকে যাতে আনস্টেবল না হয় সেই দিকে আপনার খেয়াল রাখতে হবে, তাহলে আপনি সবচেয়ে লং টাইম লং ব্যাকআপ পাবেন। আপনার ব্যাটারির জন্য সবচেয়ে ভালো হবে এই 20 to 80% এই রেঞ্জের ভিতরে চার্জটা থাকলে। আজকের ভিডিওটি এই পর্যন্তই ছিল। ভিডিওটি ভালো লাগে থাকলে একটি লাইক করে দিবেন, আর যদি কোনো কোশ্চেন থাকে নিচে কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। আজকের মতো আমি মিল্টন বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আল্লাহ হাফেজ।